আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে অ্যাড করবেন এবং আপনারা কিভাবে XML এবং HTML সাইটম্যাপ ক্রিয়েট করবেন। তো এই সম্পূর্ণ বিষয়বস্তু দেখানো হবে আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের ভিতরে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন রয়েছি গুগলে। এখন আমরা এখানে সার্চ করব গুগল সার্চ কনসোল লিখে। তো আমরা এখানে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব। তো আমরা এখানে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করে দিলাম। তো আমরা প্রথমে উপরে যে রেজাল্টটা পাবো ওইটাতে ক্লিক করে দেবো। তারপর এখানে আমাদের ক্লিক করতে হবে স্টার্ট নাওতে। তো আপনাদের যাদের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট অলরেডি আছে তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর যারা একেবারে নিউ তারা কীরকম দেখাবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জায়গায় আপনাদের অ্যাড প্রপার্টিতে ক্লিক করতে হবে। তো এই জায়গায় আমরা অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। তারপর আপনারা জাস্ট এরকম একটা ইন্টারফেস পাবেন যারা প্রথমবার গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টে আসছেন। তো এখানে দুইটাভাবে করা যায়, একটা হচ্ছে ডোমিনের ডিএনএস চেঞ্জ করে, আরেকটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে করব। তো এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো আমরা এখান থেকে উপর থেকে যে ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করব তো সেটাকে সম্পূর্ণভাবে নিয়ে আসবো। তো আমরা আমাদের ওয়েবসাইটটা নিয়ে নিই। তো আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিলাম। তারপর আমরা এখানে পেস্ট করে দেবো। তারপর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। তারপর আমরা একটু ওয়েট করি। তো এটা ভেরিফাইং হচ্ছে। তো এখানে আমাদের উপরে এই অ্যারোর উপরে ক্লিক করতে হবে। তো আপনারা উপরে অ্যারোর উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের পাবেন HTML ট্যাগ। তো আমরা HTML ট্যাগের উপরে এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে একটা ট্যাগ পাবো মেটা ট্যাগ। তো এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নেব, বা এটা আপনারা এখানে ক্লিক করেও কপি করতে পারেন, বাট এখানে কপি বাটনে ক্লিক করেও কপি করতে পারেন। তারপর আপনারা চলে যাবেন আপনাদের ব্লগারের থিম এডিটর অপশনে। আমরা এখন আছি আমাদের ব্লগার। এখান থেকে আমরা থিম অপশনে ক্লিক করে দেবো। এখানে থিম অপশন রয়েছে, তো এটাতে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে একটা এই অ্যারোর উপর ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দিই। তারপর এখানে রয়েছে এডিট HTML। তো আপনারা এই এডিট HTML এর উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমাদের থিম অপশনটা চলে আসবে। তো আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মেটা ট্যাগ বসাতে হয়। তো আপনি এখানে সার্চ করতে পারেন Ctrl+F লিখে। তো আপনি হেড খুঁজে বের করতে পারেন। তো Ctrl+F দিয়ে, অথবা আপনি ব্রাউজারের ফাইন্ড অপশনে, যারা মোবাইল ইউজ করবেন তারা ফাইন্ড অপশনে গিয়ে হেড লিখে সার্চ করবেন। তো হেড ট্যাগ লিখে এখানে এন্টার দিয়ে দেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে হেডটা ইয়েলো হয়ে যাবে, উপরে হেড রয়েছে। তো আপনি জাস্ট হেডের উপরে এসে একটা এন্টার দেবেন। তো আমরা হেডের উপরে এসে একটা এন্টার দিলাম। তো আমি জুম করে দেখাচ্ছি। তো আমি আরেকটু জুম আউট করে দিই। তো এখান থেকে আপনারা জাস্ট এই হেডের উপরে এসে এন্টার দিবেন। তো আমি আবার দেখাচ্ছি, এখানে এসে আপনারা জাস্ট এন্টার দিয়ে তারপর এখানে পেস্ট করে দিবেন। তো আমরা এখানে এটা পেস্ট করে তারপর এখান থেকে আমরা এই যে সেভ অপশন আছে, তো এটা সেভ করে দেবো। তারপর আমরা চলে যাব আমাদের এখানে। তো এটা সেভ হচ্ছে, একটু সাকসেসফুল হওয়ার পরে তারপর আপনি এখানে আসবেন ডানে ক্লিক করার জন্য। তো আমি এখানে জাস্ট ডানে না, সরি, আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো এখানে চেকিং ভেরিফাই হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো আমাদের এই দেখুন ওনারশিপ ভেরিফাইড। তো আমাদের এখানে ডানে ক্লিক করে দেবো। তো আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। তারপর আমাদের ক্রিয়েট করতে হবে আমাদের সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে এই সাইট ম্যাপে ক্লিক করে দেবো। এখন আমরা চলে যাবো গুগল, এবং গুগলে গিয়ে সার্চ করব ব্লগার সাইট ম্যাপ লিখে। তো আমরা এখানে ব্লগার সাইট ম্যাপ লিখে সার্চ করে দিলাম। তারপর এখানে আমরা যে প্রথম লিঙ্কটা পাবো তো এখানে আমরা ক্লিক করে দেবো। তো এই সাইটে আমরা চলে আসবো। তারপর আমরা একটু নিচে চলে আসবো। তারপর এখানে রয়েছে পেস্ট দ্য ফুল ইউআরএল। তো আমরা এখানে আমাদের ফুল ইউআরএলটা পেস্ট করে দেবো। তো আমরা এখান থেকে আমাদের আবার ফুল ইউআরএলটা কপি করে নিলাম। তারপর এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে জেনারেট সাইট ম্যাপে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আপনাদের সাইট ম্যাপটা জেনারেট হয়ে গেছে। তারপর আপনারা এখান থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত কপি করে ফেলবেন। তো এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করে ফেললাম, এই 500 পর্যন্ত। তো এখান থেকে আপনারা জাস্ট এটাকে কপিতে ক্লিক করে কপি করে ফেলবেন। তারপর আমরা চলে যাব আমাদের ব্লগারে। তো আমরা আমাদের ব্লগারে চলে যাচ্ছি। তারপর আমাদের আসতে হবে সেটিংসে। তারপর আপনি একটু নিচে চলে আসবেন। তো আমরা একটু নিচে চলে আসি। তো এখানে আমাদের একটা অপশন পাবো। তো আমরা একটু নিচে চলে আসি, আর একটু নিচে। তো এখানে রয়েছে ইনেবল কাস্টম রোবট .txt। তো এটাকে আপনারা এনেবল করে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন কাস্টম রোবট .txt। তো এটার উপর ক্লিক করে আমরা যেটাকে কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দেবো। তো ওইটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করে দেবো। তো এটাকে আমরা সেভ করে দিলাম। তারপর আমাদের এখানে এনেবল কাস্টম রোবট হেডার ট্যাগকে এনেবল করে দিতে হবে। তারপর এখানে আপনারা হোম পেজ ট্যাগে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আপনারা অল দিয়ে রাখবেন। তারপর হচ্ছে নো ডিপি। তো এটাকে আপনারা টিকমার্ক করে এখানে সেভ করে দেবেন। তারপর আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে নন ইন্ডেক্স করে দিবেন। তারপর হচ্ছে নো ডিপি। তো এটা করে আপনারা সেভ করে দেবেন। তারপর আপনারা চলে যাবেন নিচের অপশনে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানেও আপনারা অল এবং নো ডিপি করে সেভ করে দেবেন। তো এটাকে আমরা সেভ করে দিলাম।
এখন আমরা চলে যাব আমাদের গুগল সার্চ কনসোলে। তো এখানে আমরা রয়েছিলাম, তো এখানে আমরা গট ইটে ক্লিক করে দেবো। তারপর এখানে লিখতে হবে sitemap.xml। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দেবো। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর আমরা একটু ওয়েট করি। তো এখানে রয়েছে সাইটম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। তারপর আমরা এখানে গট ইটে ক্লিক করে দেবো। তো আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস রয়েছে সাকসেস। আর অনেকের আসতে পারে কুড নট ফ্যাচ। তো তাদের যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা একটু ওয়েট করবেন 5-10 মিনিট। তারপর এখানে রিফ্রেশ করে দেখবেন সাকসেস হয়ে গেছে। আর আপনাদেরটা আশা করি সাকসেস হয়ে যাবে। তো আশা করি এইভাবে আপনারা আপনাদের সাইট ম্যাপটা সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং সাইট ম্যাপ ক্রিয়েট করার সময় খেয়াল রাখবেন আপনার বাম পাশে যেন আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ সাকসেসফুলি ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।